নমস্কার বন্ধুরা। দুদিন ধরে খুব ভারী টপিকের উপরে আমি কথা বলেছি, তো ট্রাই করছি আজকে একটা লাইট টপিকের উপরে কথা বলার। টপিকটা হচ্ছে আমি কেন, ওয়াই মি। এই প্রশ্নটা আমাদের মনে সবসময় আসে। কোনো কিছু, কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ জিনিস আমাদের সাথে হলেই আমাদের মনে এই প্রশ্নটা উঠে আসে, আমার সাথে কেন, ওয়াই মি। আমি বলি কোনো কিছুর অর্থ যেরকম রিলেশনশিপ ব্রেকআপ, ফেলিয়ার ইন এক্সামিনেশন, বা জবে কোনো কষ্ট, বা আলাদা সিচুয়েশনাল অনেক কিছু হয়। এই প্রশ্নটা কি উচিত? কি এর জায়গায় আমরা জিজ্ঞাসা করতে পারি আমার সাথে কেন না? দেখেন, যখন আপনি জিজ্ঞাসা করেন ওয়াই মি, আমার সাথে কেন, তখন আপনি চেষ্টা করছেন একটা থার্ড পার্টিকে জিজ্ঞাসা করার যে আমার সাথে কেন। বাবা, ভগবান কিন্তু পৃথিবীতে এসে তোমাকে এর উত্তর দেবে না। তো তার জায়গায় এইটা খোঁজার চেষ্টা করা উচিত আমার সাথে কেন না। যখন আপনি আমার সাথে কেন নাটা খুঁজবেন, আপনি গ্যাপ অ্যানালাইসিস করে ফেলবেন কি আমি এটা করেছি, এটা করেছি, এটা করেছি, কিন্তু তবুও আমার দ্বারা হলো না। তখন আপনি বুঝতে পারবেন আপনি কি কি করেননি, বা হোয়াট ওয়েন্ট রং, অর হোয়াট এভার ওয়াজ দ্য মিস ইন বিটুইন, মানে কি মিস হয়ে গেছে। মনে করেন আমি দুজন ইউপিএসসি দিলাম, আপনার সিলেকশন হয়ে গেল, আমার হলো না। আমি যদি এখন মাথা ধরে বসে থাকি ভাই কেন হলো না, আমার সাথে এরকম কেন হয়, আমি তো এত পড়লাম, আমার সাথে কেন হয়, ওটার রেজাল্ট কি, ওটা কোথায় যাচ্ছে, ওটা কোথাও যাবে না। ওটা শূন্যতে গিয়ে আপনাকে নিয়ে দাঁড় করাবে, আপনি সলভ করবেন, আপনি কষ্ট পাবেন। তো যখন এরকম হলো, আমার সাথে হলো না, সবার আগে আমি কি করব? আমি বলবো ঠিক আছে ভাই, আমার সাথে হলো না, আই উইল অ্যাকসেপ্ট। সবার প্রথমে আমাকে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে নিজের মধ্যে কি হ্যাঁ ভাই, আমার দ্বারা হলো না। এরপরে কি করতে হবে? কেন হলো না? তো কেন হলো না যখন এই প্রশ্নটা হয়, তখন আমরা যদি বলি কেন হলো না, সেটা খুঁজতে খুঁজতে 6 মাস, 7 মাস, 8 মাস আমাদের ওই সালকিং, মানে যে রাগটা, যে 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 ক্রোধটা, যে কষ্টটা, ওটা নেমে যাওয়ার পরে খুঁজবো। অতদিন দিয়েন না। ইমিডিয়েটলি একটা প্রশ্ন করেন, আমার সাথে কেন, আমার সাথে কেন না। তখন আপনি বুঝবেন আমি এই করেছি, এই করেছি, এই করেছি, এই জিনিসগুলো আমি করিনি। রিলেশনশিপে আমি এই করেছি, এই করেছি, এই করেছি, এই জিনিসগুলো আমার দ্বারা ভুল হয়ে গেছে। আরেকটা তো এইটা যখন আপনি করবেন, এই গ্যাপ অ্যানালাইসিসটা যখন আপনি ফাইন্ডিং করতে শুরু করবেন, তো গ্র্যাজুয়ালি দেখবেন তো যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি সুধার করতে পারবেন। অটোমেটিক্যালি সেটা সুধার হয়ে যাবে নেক্সট টাইম। অ্যান্ড ওটাতে আপনার প্রবাবিলিটি অফ সাকসেস, মানে সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা হাই হবে, বা রিলেশনশিপে ম্যাচিউরিটি, মানে রিলেশনশিপকে ভালো ম্যাচিওরভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এবার একটা জিনিস আরও এর সাথে আমি অ্যাড করে দিই, অনেক সময় সিচুয়েশনাল প্রবলেম হয় যেটাতে আমরা কিচ্ছু করতে পারি না শুধু অ্যাকসেপ্টেন্স ছাড়া। সেই সিচুয়েশনাল প্রবলেম, মনে করেন কেউ আপনজন আমাদেরকে ছেড়ে চলে গেল, বা আপনি কোথাও কোনো দোষ অমনটা করেনি, হয়তো দেখেন কোনো ব্রেকআপ বা কোনো রিলেশনশিপ ভাঙলে 50-50 দোষ দুজনের হয়, কিন্তু হয়তো অনেক জায়গায় দেখা যায় সিচুয়েশনালি আপনি হয়তো 20%, 25% এরকম মিস্টেক করেছেন। অ্যানালাইসিসের পরে আপনি বুঝলেন বাকিটা তো আপনার ছিল না, সেখানে অ্যাকসেপ্ট করে ভুলে যান। কিন্তু দেখুন, আপনাকে সেদিনও আমি বললাম 2 কোটির মানুষের জন্য নিজের টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আর কিছু কিছু সিচুয়েশন, যেরকম পড়ালেখা হলো বা কম্পিটিটিভ এক্সাম হলো, ভাগ্য অনেক সময় রোল প্লে করে যায়। সেটাকে বাদ দিয়ে আপনার মেহনতে, আপনার ওয়ার্কে কোথায় কোথায় আপনি মিস করেছেন। আপনি ইউপিএসসির পরীক্ষা দিচ্ছেন, ইউপিএসসিতে যখন আপনি ওই জিএস এর পেপারটা নিয়ে বসবেন, যখন ওটার উত্তরটা দেবেন, ব্রেন আলাদাভাবে খেলবে। তখন অনেক সময় হয়তো ভুল করবেন। এবার পরীক্ষা হল থেকে বললেন যদি আপনার সিলেকশন হলো না, নেক্সট টাইমের জন্য আগে বসে এটা চিন্তা করে নেন। যখন রেজাল্ট দেখলেন হয়নি, মানে আপনার হলো না, বসে আপনি সবার আগে, মানে আমার হয়তো হয়নি, আমি সবার আগে বসে কি করবো, আমি আগে খুঁজবো আমি কি কি করেছি, কি কি মিস করেছি, দ্যাটস অল। তাই জন্য আমার সাথে কেন না, এই প্রশ্নটা আপনার মাথায় রাখুন, দেখবেন সাকসেস আপনার কাছে নিজেই আসবে সব জায়গা দিয়ে।